নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিটি থাকছে দুধ পুলি পিঠে। পুরো রেসিপিটা আমি দুধ দিয়ে করব, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই শীতকালে দুধ পুলি রেসিপিটা কিভাবে তৈরি করি চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি ওই বাটির কিছুটা পরিমাণ কম এক বাটি গুঁড়ো চাল নিয়েছি, সেদ্ধ চাল, একটা নারকেল আর খেজুর গুড়ের পাটা। কড়াই আমি 500 গ্রাম মতো দুধ গরম করতে দিয়েছি। দুধটা ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নেব। আমি দুধ পুলি পিঠের ভেতরে যে পুরটা থাকে সেই পুরটা তৈরি করব নারকেল দিয়ে। দেখুন দুধটা ফুটে ফুটে ক্ষীরে পরিণত হওয়ার আগেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খেজুর গুড়। খেজুর গুড়ের পাটালিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা একটু কম হয়েছিল, তাই এতে আর একটু সামান্য পরিমাণ আমি খেজুর গুড়ের পাটালি কিন্তু অ্যাড করব। ক্ষীরের সঙ্গে একটু দিয়েছিলাম কালারের জন্য, আর এই নারকেল কোড়াটা দেওয়ার পরে আর একটু সামান্য পরিমাণ আমি খেজুর গুড় এখানে দিয়ে দিলাম পাটালি। দেখুন এখানে খেজুর গুড়ের পাটালিটা দিয়ে দিয়েছি, তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই নারকেলের পুরটা বাটিতে তুলে নেব। এরকম ভাবে যদি নারকেলের পুর তৈরি করা হয়, পিঠের টেস্টগুলো কিন্তু অসাধারণ হয়। দেখুন আমি বাটিতে তুলে রেখে দিয়েছি নারকেলের পুরটা। তারপরে আরেকটি কড়াইয়ে আমি 1 লিটার মতো দুধ ফুটতে দিয়েছি। দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে, দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। তখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ কমিয়ে রাখবো। 500 গ্রাম মতো ব্যবহার করব আর 500 গ্রাম তুলে রাখবো। ওই 500 গ্রাম দুধের মধ্যে আমি ওই গুঁড়ো চালটা দিয়ে দিলাম। দুধে কিন্তু আমি এই চালের ডোটা মাখিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এই দুধের সঙ্গে চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি। আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো শুকনো চালের গুঁড়ো অংশ না থাকে। আমি এখানে কিন্তু জোয়াল ব্যবহার করব না, যেহেতু দুধ পুলি করছি তাই দুধ দিয়ে আমি ডোটা মাখিয়ে নিলাম। তারপরে রেস্টে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওই পাত্রে ওই মাখানো চালটা গুঁড়োটা আমি ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এখানে জল দিইনি, দুধ দিয়েই করেছি। আপনারা মনে করলে জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে এই পিঠে রেসিপিটা কিন্তু অসাধারণ হয়, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার আমি ওই গরম অবস্থাতেই কিন্তু আমি ওই চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। যেমন ভাবে আমরা আটার ডো তৈরি করি সেরকম ভাবে একটা নরম সফট আটার ডো, চালের গুঁড়ের ডো তৈরি করব। দেখুন ভালোভাবে কিন্তু চাল গুঁড়োটা মাখানো হয়ে গেছে, যাতে কোনো দানা ভাব বা কোনো গুটুলি ভাব না থাকে সেরকম ভাবে কিন্তু মাখতে হবে। মসৃণ ভাবে মাখানো হয়ে গেছে। আমি একটা পাত্র ঢাকা দিয়ে দেবো, যেন বাইরের হাওয়া বাতাস লেগে চালটা শুকিয়ে না যায়, চালের গুঁড়োর ডোটা। আর এদিকে যে নারকেলের পুরটা রেখেছি, আমি একটা একটা করে এবার পুলি পিঠে তৈরি করে নেব। হাতে একটু গরম জল মিশিয়ে নিয়ে, ফোটানো জল কিন্তু আমি নিয়ে হাতের তলায় একটু চালটা আরেকবার চালের ডোটা মাখিয়ে নিচ্ছি, যাতে খুব মসৃণ ভাবে পিঠেগুলো সফট ভাবে তৈরি হয়। ওখান থেকে একটা করে লেচি কেটে নিচ্ছি, তারপরে এরকম ভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি। কোটো মতো বা বাটির শেপ দেব, আমি ঠোঙার মতো করছি। দেখুন এরকম ভাবে আঙুল দিয়ে প্রেস করে করে আমি একটা ঠোঙার আকার তৈরি করলাম। ভেতরটা কিন্তু মিডিলের অংশটা পাতলা করলে হবে না, সাইডগুলো একটু পাতলা হলেও হবে। আর ভেতরের যে মিডিলের অংশটা সেটা পাতলা করলে পিঠেগুলো ফেটে বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে ভেতরের পুরটা। আবার একটু হাতে গরম জল নিয়ে আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি। এরকম ভাবে যদি পিঠে তৈরি করা হয়, পুলি পিঠে বা সেদ্ধ পিঠে, তো হাত পরিষ্কার করে গরম জল দিয়ে হাতটা ভালো করে মুছে নেবেন, তাহলে হাতের মধ্যে ওই চালের যে একটা আঠালো ভাব থাকে হাতে লাগবে না, আর পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখুন 1 চামচ করে আমি নারকেলের পুরের ভেতরের অংশটা দিয়ে আমি এরকম ভাবে একটু ডিজাইন করে আঙুল দিয়ে চেপে চেপে একটু মুড়িয়ে নিলাম। আবার একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথম পিঠেটা তৈরি হয়ে গেল, আবার দ্বিতীয়টা আমি আপনাদের দেখাচ্ছি। আবার সেম প্রসেসে গোল করে ঘুরিয়ে আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি, মাঝে মধ্যে গরম জল দিয়ে হাতটা ডুবিয়ে একটা শুকনো কাপড়ে মুছে নিয়ে ভালো করে শুকনো করে নিয়ে গোল করে ঠোঙা করে এরকম ভাবে 1 চামচ করে নারকেলের পুর আমি ভেতরে ভরে দিচ্ছি। তারপরে দেখুন এরকম ভাবে আঙুল দিয়ে, দুটো আঙুল দিয়ে প্রেস করে এরকম করে জয়েন্টের মুখটা আমি দুই দিকে জয়েন করে দিচ্ছি, আর আঙুল দিয়ে এরকম করে প্রেস করে একটু আমি ডিজাইন করে দিচ্ছি। এরকম ভাবে করলে কিন্তু খুব সুন্দর পিঠেগুলো দেখতে হয়।
আর এদিকে আমি কড়াইয়ে ওই 500 গ্রাম দুধ যেটা তুলে রেখেছিলাম, ফুটনো দুধটা, এই যেটা ক্ষীর তৈরি করেছিলাম ওই কড়াইয়ে দিয়ে দিলাম, আবার ফুটিয়ে নেব। ওখান থেকে একটা করে ডো নিয়ে আমি আটার ডো নিয়ে এরকম ভাবে একই পদ্ধতিতে আমি পিঠেগুলো কিন্তু তৈরি করছি। দুধটা যতক্ষণ ফুটতে টাইম লাগে তার মধ্যে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এরকম ভাবে যদি আপনারা দুধ পুলি তৈরি করে খান বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়, একদম নরম তুলতুলে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই আমি পিঠেটা তৈরি করে আপনাদের বলছি, একবার এরকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয় কিন্তু। দেখুন এরকম ভাবে সব পিঠেগুলোই আমি তৈরি করে নিলাম, নারকেলের পুর ভরা পুলি পিঠে। দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এদিকে দুধটা ফুটে এসেছে, তখন আমি দুধটা একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দুটো ছোট এলাচ নিয়েছি। এলাচ দুটো মুখ ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে যদি একটু এলাচ দেওয়া হয় পিঠের মধ্যে, তো টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, স্মেলটাও ভালো হয়। স্মেল আসার জন্য আর টেস্টটা একটু অন্যরকম লাগবে, সেই জন্য দুটো ছোট এলাচ ভেঙে আমি দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিলাম। দুধটা যখন ভালোভাবে ফুটবে তখন কিন্তু ওই তৈরি করা পুলি পিঠেগুলো এই দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। একে একে সাবধানে দিয়ে দেব। সবগুলোই একে একে দিয়ে দিচ্ছি, আর এমন ভাবে দিতে হবে যেন সব পিঠেগুলোই কিন্তু দুধের মধ্যে ডুবে থাকে আর ভালোভাবে সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু আমি সেদ্ধ করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, যাতে পিঠেগুলো দিচ্ছি সেই জন্য হাতে ছ্যাঁকা না লাগে ডুবন্ত দুধের মধ্যে, সেই জন্য লো করে দিয়েছি। এবার সবগুলো দেয়া হয়ে গেছে, সবগুলো দেখুন দুধের মধ্যে ডুবে গেছে। এবার হাই ফ্লেমে আমি এই দুধ পুলিটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট ফোটাবো, 5 মিনিট ফোটালেই কিন্তু দুধ পুলিগুলো রেডি হয়ে যাবে। দেখুন একবার তলা থেকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলাতে কোনো পিঠের অংশ লেগে না থাকে, সেই জন্য একবার দেখে নিলাম তলাতে লেগেছে কিনা। এবার আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম পরিমাণ অনুযায়ী খেজুর গুড়ের গুড় বা পাটালি দিতে পারেন, বা চিনি দিতে পারেন। আমি অল্প দিয়েছি, খুব মিষ্টি আমরা খাই না, সেই জন্য অল্প পরিমাণে মিষ্টিটা দিলাম। এবার নেড়ে চেড়ে গুড়টা দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন ফুটে গেছে খুব সুন্দরভাবে, দুধ পুলি কিন্তু রেডি হওয়ার মুখেই চলে আসছে। আর শেষে আমি একটা অ্যাড করছি ক্ষীর। এখানে 2 চামচ মতো আমি দুধের ক্ষীর, যেটা খেজুর গুড় দিয়ে তৈরি করেছিলাম, অল্প একটু তুলে রেখেছিলাম নারকেলের পুরের জন্য, সেখান থেকে ওই ক্ষীরটা আমি 2 চামচ দিলাম। এরকম ভাবে যদি দুধ পুলি তৈরি করা হয় বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়। আর বাড়িতে এরকম ভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আমার দুধ পুলি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন ক্ষীরটা কিন্তু আমি দুধের সঙ্গে ভালো করে পিঠের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এখান থেকে আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে কিন্তু তুলে নেব। দেখুন এখান থেকে একটি করে এক হাতা করে আমি এই বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। কিছুটা পুলি পিঠে, দুধ পুলি পিঠে আমি এখানে তুলে আপনাদের দেখাচ্ছি। একে একে কিছুটা দুধ পুলি পিঠে আমি এই বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকে দুধ পুলির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর একদম মানে মুখে দেওয়ার মতো, মিলিয়ে যাওয়ার মতো টেস্ট হয়েছিল, কিন্তু খুব সফট, পরের দিনে খেলেও কিন্তু খুব নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় না। আজকে রেসিপিটা এই পর্যন্ত থাকলো দুধ পুলির, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।